সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটি সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব আনন্দে আছো আর সব সময় এইভাবেই আনন্দে থাকো। ঘুম থেকে উঠেই আজ না কি করেছি বলো তো, আগে গাছের ফুলগুলোকে তুলে নিয়েছি। তারপর মেয়ে তো যাবে স্কুলে। মেয়ে উঠে ঘুম থেকে দাঁত ব্রাশ করছিল ও দাদাভাইয়ের সাথে। আজ কিন্তু কোনো ঝামেলা করেনি। দাদাভাই আছে না, এখন কোনো ঝামেলাই করবে না। আর যখন একা থাকে তখন কিন্তু একটু হলেও কান্নাকাটি করে। কান্নাকাটি বলতে কি, ওই যে মা একটু পরে উঠছি ওই সেটা করে। তার বলে এটা নয় যে স্কুল যাব না এরকম কোনো ব্যাপার নেই। তবে আজ কিন্তু আমার মেয়ে বড় হয়ে গেছে। কি পাবে জানো? আজ কিন্তু 5 বছর পূর্ণ হয়ে গেছে, 6 পড়েছে। 5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তো একটা ইঞ্জেকশন থাকে 5 বছরে, সেটা কিন্তু আজকে ও পাবে। তো স্কুল থেকে আসার পর কিন্তু আমি আরও যাব। আমার তো ভয় করছে, কি করবে কে জানে, কাঁদবেই না কি করবে। আসলে কি ইঞ্জেকশনের পরে তো খুব হাত ব্যথা করে, জ্বর আসে, ওসব ভেবে না আরও আমারই মনটা সকাল থেকে খারাপ। তবে ওকে আমি একদমই বুঝতে দেইনি, যেহেতু ওকে যদি আমি ভয় করি তাহলে তো ভয় পেয়ে যাবে। তো আমি চেষ্টা করছি ওকে নর্মালি রাখার, যাতে ওখানে গিয়ে কোনো কান্নাকাটি কিছু না করে, যাতে চুপচাপ দিয়ে দেয় ইঞ্জেকশনটা দিয়ে দেয় চুপচাপ, কোনো কান্নাকাটি যাতে না করে। তো এই যে দেখো সকাল সকাল আমি আজকে ওকে রেডিও করে নিয়েছি। আর এখন যাবে ও স্কুলে, ওর পাপা আর ও দাদাভাইও কিন্তু যাবে ওকে দিতে। তো এই দেখো খুব খুশি আজকে মনটা, দেখছো যখন রিতম থাকে ওর কিন্তু খুব আনন্দ পায় ও আর কি ওর দাদাভাইকে কিন্তু খুব ভীষণ ভালোবাসে। তো আজকে রিতম্য বাড়ি চলে যাবে, আজকে বুনো আসবে, ওকে নিয়ে যাবে। বলছিলাম যে থেকে যা কয়দিন এখানে। তো থাকবে না কেন বলো তো, কারণ শিক্ষক দিবস, এখন তো সবারই শিক্ষক দিবস পালন করবে স্কুলে, যেখানে প্রাইভেট পড়ে, তারপরে আঁকাতে, সব জায়গাতেই করবে। তো সেজন্য কিন্তু ও আজকে বিকালবেলায় বাড়ি চলে যাবে। তো এটা হিয়া জানে, ওটাতেও কিন্তু ওর মনটা ওর জন্য আজকে খারাপ যে ওর দাদাভাই চলে যাবে বাড়িতে। তারপর দেখো মেয়েকে স্কুলে তো পাঠিয়ে দিলাম, মা এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছিল চা বসানোর জন্য আর কি। তারপর চা খেয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর দাদাভাই বলল এটা আজকে স্কুলে নিয়ে যাবে গান বাজানোর জন্য, যেহেতু 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আছে, স্টুডেন্টদের নাচের প্রোগ্রাম আছে। তো সেজন্য কিন্তু এটা নিয়ে যাবে। আর এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে অনেক দিন ধরে ব্যবহারও করা হয় না, তো ঝুল পড়ে গেছে আর কি। তারপরে পরিষ্কার করে একবারে চার্জেও দিয়ে দিয়েছি, 100% কমপ্লিট করে দিয়েছি, তাহলে কি অত বারবার চার্জ দিতে হবে না। তারপর স্নান দান করে আর ঘরও কিন্তু মুছে নিয়েছিলাম। ওটা পরিষ্কার করে ঘর মুছে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তবে আজ ঠাকুর ঘরে ঢুকতে কিন্তু একটু বেশ দেরি হয়েছে আর কি। তো ওইদিকে একটা কাজ হয়ে গেছে, যেমন ঘর মোছার কাজটা হয়ে গেছে আজকে। তারপরে যে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে দিচ্ছিলাম। গাছের ফুলগুলো দিয়ে যতটা পেরেছি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে বলো তো বন্ধুরা কেমন হয়েছে ফুল দিয়ে সাজানো। তারপর দেখো বসে গেছে রান্নাবাড়ি, দিদিভাই করছিল ওই ছোট মাছের চচ্চড়ি, ডাঁটা আলু বেগুন দিয়ে। আর এটা কি বলো তো, এটা কিন্তু পাখির ভাত, গাজর দিয়ে মাখা আছে, একটু পরে পাখিকে দেওয়া হবে। কাজকর্ম শেষ, রান্নাবাড়ি তো হয়ে গেছে, দিদিভাই আর মা করেছে। আর রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর মা বললো যে ঘরটা ঝাড়ু দিয়ে দিতে। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর হিয়া। কোথায়?
সেন্টারে কেন বলো তো? কারণ আমার মেয়ে তো বড় হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে ওর। তো 5 বছরে আমরাও কিন্তু খেয়েছি, কি বলো তো, ইঞ্জেকশন। তো ওটাই আজকে ওকে দিতে যাচ্ছি। চলো, কত বড় ছাতা নিয়েছি আমি, তাই না বাবা? তোর দিকে ছাতা আছে তো। তো চলো যাই আমরা, বাড়ির থেকে সামনেই, বেশি দূর না, আর এত রোদ না, সেজন্য ছাতাটা নিলাম আর কি। চলো। এসে দেখি খুব ভিড়, প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমাদের এখানে বসে থাকতে হয়েছিল। আসলে অনেক ছোট ছোট বাচ্চা ছিল, তো তারা যেহেতু আগে এসেছে, আর আমি তো তাদের পরে গেছি আর কি, তো সেই কারণে কিন্তু আমাকে 1 ঘন্টার মতন বসতে হয়েছে। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু বসেও পড়েছে, তবে আশা দিদিরা বলছিল ফটো তুলতে। এখন কিন্তু বাজে এই 5টা 5-এর মতন, এখন যাচ্ছে একটু হাঁটতে। আর আজকে দেরি হয়ে গেছে, 5টা 5 বেজে গেছে, কালকেও দেরি হয়ে গেছিলো। তো যাই, আকাশটাও মেঘলা মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি নামবে। আর ওইদিকে তো মেয়েকে মানে আজকে বললাম না 5 বছর ইঞ্জেকশন ছিল, ওটা ওখান থেকে আসার পর করিয়েছি, স্নান করে ওকে আর প্রীতমকে একসাথে খাইয়ে দিয়েছি, খাইয়ে ও ঘুমিয়েছে, আর আমিও কিন্তু একটু শুয়েছিলাম। আজকে না একটু অনেকক্ষণই শুতে পেরেছি আর কি। তো তার মাঝখানে কিন্তু ভিডিও এডিট করে আপলোডও করে দিয়েছি। তোমরা কিন্তু সকলে একটু প্লিজ ভিডিওটি দেখে নিও, আর যদি ভালো লাগে তা একটু লাইক করে দিও। তো চলো, এখন আর বেশি দেরি করব না, যাই বেরিয়ে পড়ি হাঁটার জন্য। ওইদিকে তো ফটো তুলতে ভিডিও করতে না করছিল, তাই যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ও কিন্তু কান্নাকাটি কিছুই করেনি। তবে কি, বাড়িতে আসার পর তো স্নান দান করে ঘুমিয়েছে, ঘুম থেকে যখন উঠেছে খুব ব্যথা করেছে, মানে খুব বলতে খুব ব্যথা করেছে। তো সেজন্য কিন্তু আজকে ওকে আমি পড়তেও পাঠাইনি, বললাম থাক, আর যেতে হবে না। সত্যি এত কাঁদছিল না, খুব খারাপ লাগছিল। তারপর দেখো, রাতের বেলা আমার মেয়ের প্রিয় জিনিস আজকে হচ্ছে কি বলো তো, তালের বড়া। তালের বড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর শাশুড়ি মা তালের বড়া বানাচ্ছিল, মানে সব কিছু রেডি করছিল, তবে লাস্টে আমিও কিন্তু কিছুটা পরিমাণ ভেজেছি। আর দিদিভাই দুপুরবেলায় তালের যে রসটা সেটা বের করে রেখেছিল, সেজন্য সন্ধ্যার সময় কিন্তু খুব একটা খাটনি হয়নি। শুধু মা মেখেছে, সুজি আটা চিনি গুড় সব কিছু দিয়ে মেখেছে, মা কিছুটা ভেজেছে আর আমি কিছুটা পরিমাণ ভেজেছি। তো খুব একটা খাটনি হয়নি। আসলে কি বলো তো, সব যদি একবারে নিয়ে বসা হয়, তালের রস বের করা, মাখা, তারপরে বড়া ভাজা, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। তারপর এদিকে তালের বড়া হচ্ছিল, আর মেয়ে বারবার খালি বলছে মা আমার কাছে এসে বসো, আমার কাছে এসে বসো। মানে যেহেতু শরীরটা খারাপ, তো হাতটা খুব ব্যথা করছে, তো সেজন্যই বলছিল। আর আরেকটা জিনিস কি, কালকে তো শিক্ষক দিবস, ভেবেছিলাম স্কুলে পাঠাবো, কিন্তু মনে হয় না স্কুলে যেতে পারবে বলে। হাতটা ভালোই ব্যথা, কারণ ও ফট করে কিন্তু এরকম করে না, যেহেতু খুবই ব্যথা করছে, সেজন্যই আমাকে বারবার করে ডাকছে। আর এদিকে ওর প্রিয় জিনিসটাও আজকে হয়েছে, এদিকে আবার কিন্তু একটু খুশিও আছে। তারপর এদিকে দেখো আলু আর কচু দিয়ে, শোলা কচু যেটাকে বলে, দিয়ে ইলিশ মাছের ঝোল করা হয়েছে। আর ইলিশ মাছের মধ্যে একটা কিন্তু কাতল মাছও দিয়ে দিয়েছি। কেন বলো তো, কাতল মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য, ও তো ইলিশ মাছ খেতে পারবে না, তাই ওর জন্য কিন্তু কাতল মাছ। এদিকে বড়া ভাজাও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর গরম গরম ভাত খেয়ে রাতে ঘুম। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ বিদায় নিচ্ছি, টাটা।